পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এদের আগে যদি আমি প্রেজেন্ট রাখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো সবই প্রেজেন্ট টেন্স হবে। কিন্তু এগুলোর আগে যদি পাস্ট লাগিয়ে দিই তাহলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর ফিউচার রাখলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের টেন্স হবে। তো আমরা আজকে প্রেজেন্টের ইনডিফিনাইট টেন্সটা শিখব। তো প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট, হ্যাঁ, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে। প্রশ্নের মধ্যেই উত্তর আছে। সিম্পল মানে সাধারণ, প্রেজেন্ট মানে বর্তমান, অর্থাৎ বর্তমানে কোনো সাধারণ কাজ এবং তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সাল ফ্যাক্ট অর্থাৎ চিরন্তন সত্য অ্যান্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত যে কাজ সেগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সগুলো কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের যে ফরম্যাট ইউজ করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। সাবজেক্টের সঙ্গে ভার্ব করব, তারপরে আমরা অবজেক্ট করব। চলো কিছু এক্সাম্পলসের মাধ্যমে ক্লিয়ার হই। যেমন এখানে আমরা বলতে পারি যে আমি প্রতিদিন স্কুলে